সক্রিয় মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার রাত থেকে উপকূলীয় বাগেরহাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ। পানিতে তলিয়ে গেছে জেলা শহরের অধিকাংশ সড়ক, ডুবে গেছে আমন ক্ষেত। থেমে থেমে বৃষ্টি হচ্ছে চুয়াডাঙ্গায়। বৃষ্টি ও ঝড়ে মেহেরপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষেতের ফসল, মরতে শুরু করেছে মরিচ গাছ। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে অন্যান্য সবজিও। 2 দিনের বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে নড়াইলে। বৃষ্টির কারণে অফিস, আদালত ও স্কুল কলেজ কর্মীদের দুর্ভোগে পড়তে হয়েছে। পানিতে ডুবে গেছে শহরের নিম্নাঞ্চল। বৃষ্টিতে নওগাঁ শহরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। তবে আশার আলো দেখিয়েছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় দেশজুড়ে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসবে, সেই সাথে বাড়বে তাপমাত্রা। তবে তাপদাহ থাকবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুর রহমান খান। দর্শক, বৈরী আবহাওয়ার বিষয়ে জানাতে বাগেরহাট থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এসএম শামসুর রহমান। শামসুর, বৃষ্টিতে জনজীবন কতটা বিপর্যস্ত, আর সেই সাথে জানাবেন যে মাছের ঘের ও ফসলের কেমন ক্ষতি হয়েছে? গত মঙ্গলবার থেকে কিন্তু বাগেরহাটের উপকূলীয় অঞ্চলে কিন্তু থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এবং সেই বৃষ্টিপাত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু বাগেরহাটে হচ্ছে এবং এর কারণে কিন্তু বাগেরহাট নির্মঞ্চার প্লাবিত হয়েছে। বিশেষ করে বাগেরহাট শহরের বিভিন্ন রাস্তাঘাট কিন্তু তলিয়ে গেছে। সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টিতে কিন্তু আমি এখন দাঁড়িয়ে আছি বাগেরহাটের কিন্তু শহরের প্রাণকেন্দ্র যেখানে খাদ্যার এলাকা, সেখানে কিন্তু দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু নিম্নাঞ্চল যে প্লাবিত হয়েছে এবং খাদ্যার এই এলাকাটি কিন্তু একটি সড়ক কিন্তু প্লাবিত হয়েছে, এটিকে আমি দেখানোর চেষ্টা করছি। এছাড়া বাগেরহাটের অন্যান্য অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আমি মৎস্য বিভাগের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছে গত 7 দিন আগে যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু প্রায় 12 লক্ষ টাকা এবং কৃষি বিভাগের ক্ষতি হয়েছিল প্রায় 37 লক্ষ টাকা। এটা কিন্তু 37 কোটি টাকা, এটা কিন্তু আমাদের তারা বলেছিলেন এবং সেই ক্ষতির পরিমাণ কিন্তু তারা নির্ধারণ করেছিলেন। এখন কৃষি বিভাগ এবং মৎস্য বিভাগ বলছেন তারা কিন্তু এই যে বৃষ্টি হয়েছে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু এখন তারা নির্ধারণ করতে পারেননি। তারা কিন্তু বলছেন যে আগামী যদি আরও 2-3 দিন বৃষ্টিপাত হয়ে থাকে তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বেড়ে যাবে এবং তখন ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণ করা যাবে। এবং আমার কথা বলেছিলাম সাধারণ মানুষের, তারা কিন্তু বলছেন যে একাধিক প্রয়োজন ছাড়া তার ঘর থেকে বের হচ্ছে না। বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা, তারা কিন্তু বিভাগে পড়েছেন, শহরে তারা বের হচ্ছেন। বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক যারা আছেন তারা কিন্তু বলছেন যে যাত্রী একেবারে তাদের নাই। এছাড়া শহরের বিভিন্ন স্থানে আমরা ঘুরেছি, সেখান থেকে আমরা সাধারণ মানুষ কিন্তু আমরা দেখতে পাইনি বেশি। বিশেষ করে বাস স্ট্যান্ডে আমরা খোঁজ নিয়েছি, তারা কিন্তু বিশেষ জরুরি প্রয়োজন ছাড়া মানুষ কিন্তু ঘর থেকে বেরোচ্ছেন না। অফিসে আদালতে উপস্থিতি ছিল কম। তো ফাতিমা, এটাই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।